ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। দুজন দুজনকে সিঁদুর পরানোর একটা মোমেন্ট। ও চোখের জল মুছছিল আর আমি তো লাস্টে কেঁদেই দিয়েছিলাম। রিসেপশনের দিন বলেছে আমি আবার প্রেমে পড়ে গেলাম দেখে। কোথায় খোঁজেনি ও আমাকে, যেখানে থাকা সম্ভবই না। ডেফিনেটলি ওকে যেহেতু ভালোবাসি আর ও ভালো থাকলে আমি ভালো থাকবো, তাই ওর ভালো থাকার দায়িত্ব নিয়েছি। নতুন বছর আর সঙ্গে নতুন একটা জীবন, এবং এই জীবনে নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে যে যাচ্ছেন তিনি শ্বেতা, এবং তারপরে শুটিংয়ে ফেরা। এখন শুটিংয়ের প্রচুর ব্যস্ততা রয়েছে, প্রচন্ড চাপ। এই পরিবারটা কি বলছে, মানে এটা মোটামুটি তোমার একটা পরিবারই হয়ে গেছে, এবং সকলে ভীষণ মজা করছিল। আমরা ছোট ছোট ক্লিপ দেখছিলাম, তো তারা এতদিন পর সেটাকে শুটিংয়ে থেকে কি বলছে, মানে ব্যাপারটা কি হয়েছে, প্রথম থেকেই তো ওরা জানে যে 1 বছর ধরেই ওরা জানে যে বিয়ে বিয়ে বিয়ে, আইবুড়ো ভাত খাওয়ানো, তারপর বিয়ের সময় যাওয়া, তারপরে আবার মানে শুটিংয়ে ফেরা, সবাই সব কিছু জানে। সব প্রথম দিন যখন এলাম তখন সবাই নতুন বউ এসছে, এভাবে ইয়ে করলো। তাই মানে সবাই এত কাছের না, তো সেই জন্য মানে আলাদাভাবে কিছু মনে হচ্ছে না। যেটা বলছিলাম যে নতুন বছর এবং জীবনে নতুন একটা অধ্যায়, মানে এতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে এই দিনটা, মানে তোমার কাছেও। তো একটু মোমেন্টসটা জিজ্ঞেস করবো। তোমরা অন্যভাবে বিয়ে করেছো বৈদিক মতে, দুজন দুজনকে সিঁদুর পরানোর একটা মোমেন্টস, তো সেই সময়ের অনুভূতিটা একটু বলো। ভিডিওতে দেখলে তোমরা দেখতে পারবে যে দুজনের চোখেই জল ছিল, মানে ও চোখের জল মুছছিল আর আমি তো লাস্টে কেঁদেই দিয়েছিলাম। তো এমন একটা মানে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে দুজনেরই মনে ভীষণ মানে স্পেশালি আমার মনে ভীষণ টাচ করে গেছে, মানে ভীষণ। মানে যদি কখনো কেউ আমায় জিজ্ঞেস করে, আমি সাজেস্ট করবো বৈদিক মতে বিয়ে করো। কারণ মানে এত ভালো, মানে প্রত্যেকটা মন্ত্র নন্দিনী দিয়ে আমাদের সংস্কৃত বলে সেটা বাংলায় বুঝিয়ে দিচ্ছিল, এবং গান যে হচ্ছিল সেই গানের কিসের পরিপ্রেক্ষিতে সেই গানটা হচ্ছে পুরো মানেটা বুঝিয়ে দিচ্ছিলেন। এবং 7 পাকে ঘোরা, সিঁদুর দান, সব থেকে বড় কথা আমরা প্রত্যেকটা রিচুয়ালস করেছি, যা যা রিচুয়ালস বিয়েতে হয় নর্মাল বিয়েতে, ঠিক সেই রিচুয়ালসগুলো প্রত্যেকটাই করেছি, এবং নিজেরা আহুতি দিয়েছি মানে এগুলো আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এতদিন আমরা দেখেছিলাম যে ব্রাইডাল লুক প্রচুর সেজেছো তুমি এত বছরের কেরিয়ারে তোমার, কিন্তু সেই দিনের সাজাটা অন্যরকম। প্রথম রুবেলদা কি বললো সিঁদুরদানের পর? ও তো আমার ব্রাইডাল লুক দেখেই প্রেমে পড়েছিল, আর সেই সময় এত ভিড় ছিল, এত লোকজনের ছবি তোলার ব্যাপার ছিল যে আলাদাভাবে কিছু বলার সুযোগও পাইনি। কিন্তু হ্যাঁ, পরে বলেছে দেখতে খুব সুন্দর লাগছিল। রিসেপশনের দিন বলেছে আমি আবার প্রেমে পড়ে গেলাম দেখে, এসব বলেছে। দুজনকেই দুজনের ভালো লাগে, এবং আলাদাভাবে এখন আর কিছু বলার জায়গাটা নেই। এতদিনের সম্পর্কে, এবং তোমরা প্রথম থেকেই বলে এসছো যে প্রেম যখন করেছে বিয়ে করবো, মানে ওই ডিসিশনটা তোমাদের ঠিক ছিল। এখন নতুন অধ্যায় একটা জীবনের, তো এই সময়টা কেমন কাটছে? তার বাড়ি, তোমার বাড়ি, সবটা মিলিয়ে ভালোই কাটছে। আর যেমন ওই বাড়িতে যাব, গতকাল আমার বাড়িতে ছিলাম, মাঝে একদিন টলিগঞ্জ যাব, তো সবটা মিলিয়ে মানে ভালো চলছে। আসলে কি বলতো, নতুনত্ব কিছু নয়, কারণ ওদের পরিবারের প্রত্যেককে, মানে শুধু নামগুলো পাল্টেছে, যেটা আমি সবাইকে বলছি। কাকিমা থেকে মা হয়েছে, দাদা থেকে এখন ভাসুর, আর দাদার বউ মানে বৌদি ছিল, সে এখন দিদি, যেহেতু যা হয়ে গেছে। কিন্তু এরা প্রত্যেকেই আমরা তো নিজের কাছের। একটু আগে শাশুড়ি মা ভিডিও কল করেছিল, দাদার ছেলের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, ছোট্ট মা কবে আসবে এভাবে বলছিল। হ্যাঁ, তো সবাই এত কাছের, মানে বিশেষ করে ভুটু, মানে তাতাই তুতাই, ওরা আমাকে বেশি টানে। মনে হয় যে হ্যাঁ এবার যেতে হবে, ও কি আদর করতে হবে, এরকম। তো প্রত্যেকে এত ভালোবাসা দিয়েছে এবং এত ভালোবাসে, আমিও এতটা ভালোবাসি যে আলাদাভাবে মনে হচ্ছে না যে বউ হয়ে গেছি, আলাদা কিছু সেরকম কিছু মনে হচ্ছে না। আর আমার বাড়িতে তো ওকে সবাই ছেলের মতনই মানে, প্রচণ্ড ভালোবাসে। ও কমফোর্টেবলি আমার বাড়িতে যখন থাকে, আমার কমফোর্টেবলি থাকে, ওর বাড়িতে আমি ভীষণ কমফোর্ট। বিদায়ের দিন কি একটু আন্টির মন খারাপ হয়ে গেছে? ডেফিনেটলি, সেটা তো হবে। বাবা মা, আমার মামা মামি, সবারই, আমার এক দিদি, সবারই মন খারাপ হয়েছিল, ভীষণ কান্নাকাটি করছিল। কিন্তু আমি বললাম যে 2 দিন পরে তো শুটিং জয়েন করবো, আবার দেখা হয়ে যাবে, মানে আবার দমদম যাতায়াত দেখা হয়ে যাবে। ভাবো 2 দিনের জন্য আউটডোর শুটিংয়ে গেছি, আমি বলছিলাম। তো হ্যাঁ, যতই যাই বলি, বিদায়ের সময় মা বাবার মনটা খারাপ হয়, আমারও হয়েছে, আমিও কেঁদেছি, কিছু করার নেই, নিয়মের মতো হবেই। আর নতুন বাড়ি, এবং নতুন বাড়ি বলে এত বছরের একটা অভ্যেস হয়ে গেছে। আমরা দেখছিলাম ছোটো ছোটো রিচুয়ালগুলো দারুণ মজা করেছে তোমরা, অনেক গেম ছিল ওখানে, অনেক গেম ছিল। সব থেকে মজা লেগেছিলো আমার সাথে আমার এক দিদির মেয়ে গেছিলো, ও সব কটা পোস্ট করছে এক এক করে। তো সব থেকে মজা লেগেছে আমার বউ হারিয়ে যায়, মানে বউকে লুকিয়ে দেওয়া হয়, মানে আমার বৌদি, মানে এখন যে আমার যা হয়ে গেছে, সে আমাকে ঠাকুর ঘরে লুকিয়ে দিয়েছে। বরকে বলা হয় বউকে খুঁজে বের করো, খুঁজে বের করার পর একটা কিসের একটা পাতা থাকে
থাকে না কি থাকে, ওটা দিয়ে মারতে হয়, কেন গেছো তুমি আমাকে ছেড়ে, আর কখনো যাবে বলো, আর কখনো যাবে না, ওরকম একটা মজার রিচুয়ালস আছে। সেখানে রুবেল এত কমেডি করেছে, কোথায় গেল আমার বউ, কোথায় খোঁজেনিও আমাকে, খাটের তলায়, ফ্রিজের তলায়, শোকেসের তলায়, চাদরের নিচে, যেখানে থাকা সম্ভবই না, মানে ভুল ভাল জায়গায়ও খুঁজেছে। ওই জায়গাটা খুব মজা করেছে আমরা, পুরো রিচুয়াল সবকটা রিচুয়ালসই খুব মজা করেছি, কিন্তু আমরা জানি আংটি খেলা জানি, আংটি, হ্যাঁ এটা আমরা জানতাম না, তো এইটা খুব মজা লেগেছে। তো আলটিমেটলি খুঁজে পাওয়ার পর কি করলো? খুঁজে পেতো না, ওকে ইশারা করে দিয়েছে আরেকজন, এক দিদা ইশারা করে দিয়েছে যে ঠাকুর ঘরে আছে, তাই লাস্টে বলছে ঠাকুরই আমার ভরসা, দেখা যাক ভেবে বলে খুঁজে পেয়েছে। খুব মজার সত্যি। তো বউ ভাতে ওই তুমি দেখছিলাম রান্না করে খাইয়েছো বোধহয় কিছু? রান্না করে পায়েস রান্না করেছিলাম, সব পদ নয়, পায়েস। ওদের বাড়ি আমাদের যেমন রিচুয়ালস আছে না যে ঘি দিতে হয়, ভাত দিতে হয়, ওদের সেটা নয়, ওদের হচ্ছে পায়েস রান্না করে সকালবেলা দিতে হয়, তাই পায়েস রেঁধেছিলাম, সেটা সবাইকে সার্ভ করছিলাম। আর একটা দারুণ মুহূর্ত আমরা দেখেছি, যেটা হলো যে ওই বউ ভাতে যেরকম তোমার ভাত কাপড় হচ্ছিল, দুজন দুজনকে সম্মান জানিয়েছো, এটা খুব ভীষণ ভালো একটা মুহূর্ত। হ্যাঁ দেখো, আলাদাভাবে কিছু করিনি জানো তো, যেটা স্পন্টেনিয়াসলি মুখ থেকে এসছে, মন থেকে এসছে, সেটাই করা হয়েছে। ও যেমন বলেছে যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তারপরে গয়নার দায়িত্ব নিলাম, বিউটিশিয়ানদের দায়িত্ব, আমি বলছি বিউটিশিয়ানদের, বলছে না বিউটিশিয়ানদের রেমুনারেশনের দায়িত্ব নিলাম। তো এটা হয়েছে, আমি ডেফিনেটলি ওকে যেহেতু ভালোবাসি, আর ও ভালো থাকলে আমি ভালো থাকবো, তাই ওর ভালো থাকার দায়িত্ব নিয়েছি। ভালো। ঘুরতে যাচ্ছ কোথায় শুটিংয়ের ফাঁকে? না গো, ঘুরতে যাওয়ার এখন কোনো সময় নেই, কারণ শুটিংয়ের বড্ড প্রেশার রয়েছে, ব্যাংকিংয়ের প্রেশার রয়েছে, প্রচণ্ড প্রেশার, সেই জন্য এখন ঘুরতে যাওয়া নিয়ে কিছু ভাবছি না, সময় সুযোগ হলে নিশ্চয়ই হবে। হানিমুনের মানে তোমার ইচ্ছে কোথায় কোথায় যাবো? কিছু ভাবিনি জানো তো, কারণ মানে এখন ভাবলে এখনও যেতে ইচ্ছে করবে, তাই যখন পরে যাব পরে ভেবে নেব। ওটাই ভালো। তো একটু বলো যে আমি যদি ধারাবাহিকের কথাই বলি, মাঝখানে ফিরলে এতদিন, এবার শ্যামলীর একটা নতুন জার্নি আসছে, তার শরীর খারাপ, তো সেটা কি চলছে? এখন চলছে গল্পে যে শ্যামলীকে তো কিডন্যাপ করা হয়েছিল, লেটার বক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বাড়ি চাপা দিয়ে দেওয়া হয়েছিল, সেই কারণে শ্যামলী দুটো পা প্যারালাইসিস হয়ে গেছে, যেহেতু পা দুটো মুড়িয়ে বাঁধা ছিল, প্যারালাইসিস হয়ে গেছে দুটো পা। তারপর মানে হাতেও চোট লেগেছে, শ্যামলীর হাত পুরো ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিচ্ছে, হাতে চোট লেগেছে। এবং বাড়ি ফিরতে না ফিরতে ওই সিচুয়েশন সামলাতে না সামলাতেই অনিকেত স্যার এখন অ্যারেস্ট হয়ে গেছে, কিঞ্জল স্যারের মৃত্যুর অভিযোগে আর কি, যেটা আদৌ সত্যি নয়। সেটা এবার কীভাবে শ্যামলী স্যারকে বাঁচাবে, কীভাবে সত্যিটা প্রমাণ করবে, সেটার একটা চ্যালেঞ্জ চলছে এখানে। যেটা তুমি দেখছিলাম যে অনিকেত আর শ্যামলী তাদের এক হওয়ার একটা বিষয় বারবার কমেন্টে আসে, তাদের কবে দেখবো, তো সেইটা নিয়ে তুমি কি? দেখো, এটা তো পুরোটাই লেখকের হাতে, এটা তো আমাদের হাতে কিছু নেই। তবে হ্যাঁ, ডেফিনেটলি হিরো হিরোইন যখন, তখন একটা সময় তো এক হতেই হবে, এক হব। তার মধ্যে অনেক টুইস্ট রয়েছে, যেহেতু শ্যামলী নিজে ডিভোর্স দিয়ে অনন্যার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, অনন্যা কীভাবে মানে সরে যায় বা কী এরপর ঠিক কী কী হবে, সেটা অনেক কিছু টুইস্ট রয়েছে। আপনারা একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই আপনাদের পছন্দের এপিসোড আসবে, তার আগে বাকি এপিসোডগুলো আপনারা একটু ভালোবেসে দেখে ফেলুন। একদম, এবং ভালোবাসছে, সেটাকেও খুবই ভালোবাসে, তার বিয়ের ছবি এবং সব কিছু প্রচুর আশীর্বাদ, ভালোবাসে প্রচুর প্রচুর, মানে প্রচুর ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখেছি আমি, যদিও আমি খুব কম পোস্ট করেছি, আর সবার পোস্ট আমি কোল্যাব অ্যাকসেপ্ট করেছি, তো আমি দেখেছি প্রত্যেকে বলেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ, অজস্র লাইক, অজস্র কমেন্টস, এবং প্রত্যেকটা কমেন্টস ভীষণ পজিটিভ কমেন্টস। যদিও আমি খুব একটা কমেন্টস পড়ি না, বাট স্টিল আমি যেটুকু দেখেছি প্রত্যেকটা কমেন্টস ভীষণ পজিটিভ কমেন্টস, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের, থ্যাংক ইউ বলে ছোটো করা হবে বেসিক্যালি। শুধু বলবো আপনারা এইভাবে আশীর্বাদ করুন, এইভাবেই ভালোবাসুন, আর সঙ্গে থাকুন। সে তার নতুন জীবন শুরু হচ্ছে, সে তার সঙ্গেও থাকুন, আর অবশ্যই শ্যামলীর সঙ্গেও থাকবেন, কারণ শ্যামলী এখন অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সোম থেকে শনি রাত 8:30টায় জি বাংলায় অবশ্যই দেখবেন কোন গোপনে মন মিশেছে। তোমাদের সবচেয়ে বেশি যেটা দেখছিলাম যে দুজনের একটা ডান্স পারফরমেন্স, রুবেলদা তো আমরা সবসময় জানি খুব পছন্দ করে, এবং তুমিও, সেটা কি সারপ্রাইজ দিয়েছিলে? রিসেপশনের ডান্সটা আমার পক্ষ থেকে সারপ্রাইজ ছিল ওর জন্য, আর আমার সারপ্রাইজ দেখে ও ভেবেছে তাহলে আমিও কিছু একটা করি, তখনও করেছে। আর মানে আমার লেহেঙ্গাটা যা ভারী ছিল, সেটা পরে নাচ করাটা খুব ডিফিকাল্ট ছিল, তবুও মানে ওর জন্য একটু স্পেশাল ফিল করানোর জন্য ওইটুকু তো করাই যায়। এবং শেষ একটাই প্রশ্ন করব যে কি উপহার দিয়েছিল দুজনকে? দেখো, আমি বলে ফুলসজ্জায় উপহার দিতে হয়, বররা বউকে দেয়, বউরা দেয় না, তো আমিও অ্যাজ ইউজুয়াল কিছু দিইনি। যা উপহার পেয়েছো, ব্রেসলেট বলো, আংটি বলো, ডায়মন্ডের আংটি, চেন, সেগুলো মানে বিয়ের জন্য দিতে হয় সেগুলো। আর জামা কাপড় তো বাদই দাও, সেগুলো তো দিতেই হয়। রিসেপশনে ওর ড্রেসটা আমার দেওয়া, আমার ড্রেসটা ওর দেওয়া, তো সেটা তো দিতেই হয়। বাকি ও আমাকে একটা এই আংটিটা দিয়েছে ফুলসজ্জায়। খুব সুন্দর।
খুব ভালো থেকো, নতুন জীবন ধারাবাহিক সব নিয়ে খুব ভালো থেকো। থ্যাংক ইউ তোমাদেরকেও, আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। তবে এইটুকুতেই থেমে গেলে চলবে না, আর প্রচুর ভালোবাসা দিতে হবে, প্রচুর আশীর্বাদ দিতে হবে আমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ দুটোর জন্য।